বলা হয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। এই আয়াতগুলি দিয়ে, শব্দগুলি দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না। এখানে যে ইনশাআল্লাহ এসেছে তাই আপনাদেরকে পরিবেশন করে শোনালাম, তেলাওয়াত করে শোনালাম। এখন কথাটা কি? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার রাসূল বললেন, তোমরা যখন এটা পড়ে নাও আল্লাহ পাক তোমাদের জটিল কাজটা সহজ করে দেন। কেমনে করবেন? বুখারী শরীফের একটা হাদিস শোনাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, নবীর সাহাবী, অত্যন্ত মর্যাদাপূর্ণ, মর্তবাপূর্ণ, সম্মানিত সাহাবী, তেনার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা। আপনারা আবু হুরায়রার নাম অনেকবার শুনেছেন, কিন্তু আবু হুরায়রার আরেকটা নাম ছিল, সেই নামটা কি আপনাদের জানা আছে? কি নাম? জানেন না? হযরত আবু হুরায়রা আরেকটি যেটা যেন সুন্দর নাম, সেটা হচ্ছে যেন আব্দুর রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাকতেন আবু হুরায়রাকে যে তিনি বিড়ালকে খুব মহব্বত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুররা কে মানে বিড়াল, কথা বুঝেন কি না? তো তিনি যে বিড়ালকে ভালোবাসতেন, মহব্বত করতেন, তার এঁঠো খেয়ে নিতেন। এখন যার জন্য আল্লাহ রাসূল বলতেন, এই হুররা, এই আবু হুরায়রা, কথা বুঝেন কি না? বিড়ালের বাপ, কথা বুঝেন কি না? আবু হুরায়রা বিড়ালের বাপ। আমি এত তর্জমা করব না, কথা বুঝলেন কি? এত মানে করব না। তো ওনার নাম ছিল কি? আব্দুর রহমান। আর আল্লাহ রাসূল বললেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। ধরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আব্বার নাম কি ছিল? তাও বলবেন না নাকি? আরে বলুন কি নাম ছিল? রাসূল বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম নাম, পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আর যেন আব্দুর রহমান। তাহলে বিশ্ব নবীর পিতারও নাম ছিল যেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তাও পড়ছেন না? নবীর সঙ্গে মহব্বত আছে তো? আস্তে করে বলছেন, মনে হচ্ছে সন্তর্পন্দ আছে। একটু ভালো করে বলুন, নবীর সঙ্গে মহব্বত আছে, কোরআনের সঙ্গে মহব্বত আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। তাহলে আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, নবীর সঙ্গে যদি মহব্বত থাকে, কোরআনের সাথে যদি সম্পর্ক আমাদের ভালো থাকে, তাহলে আমরা কোরআন শোনার জন্য, আল্লাহর কথাগুলি শোনার জন্য নবীর মহব্বতে কি সামনে এগিয়ে আসতে পারি? আপনারা কি সামনে এগিয়ে আসতে পারেন? দেখি কে কে পারেন। আপনি এগিয়ে আসবেন নবীর মহব্বতে, আল্লাহর কথা শোনার জন্য, কোরআন শোনার জন্য। কসম, এই জমিন আপনার হয়ে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এখনো বুঝতে পারলেন না? আপনাদেরকে কিন্তু আমি ওই আপনার রেশন কার্ড নিয়ে আসো, রেশন কার্ডে রেশন দিব, হ্যান দেব, তেন দেব, চাকরি দেব, এই কথাগুলো বলছি না। আপনি সামনে এগিয়ে আসবেন, আসলেন সামনে, এই জমিন কিয়ামতের মাঠে আপনার হয়ে সাক্ষী দিবে। ইয়াউমা ইয়াজিম তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলছেন এই জমিন যেন বলবে, ইয়া রব, তোমার কথাগুলি শোনার জন্য, তোমার নবীর কথাগুলি শোনার জন্য আমার সিনার উপর দিয়ে তোমার বান্দারা হেঁটে যেন কোরআন শোনার জন্য এগিয়ে গিয়েছিল, তার আমি সাক্ষী দিতেছি। সুবহানাল্লাহ। ভাই এখনো যারা পিছিয়ে আছেন একটু আগাতে পারলেন না, একটু এগিয়ে আসুন না, দয়া করে অনুগ্রহ করে আসুন। আপনারা তো জ্ঞানী মানুষ, বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের নাগরিক। আরে সাহাবায়ে কেরামেরা নবীর মহব্বতে ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, স্ত্রী ছাড়লো, পিতা ছাড়লো, মাতা ছাড়লো, সব ছেড়ে যেন হিজরত করে আপনার মদিনায় চলে গেল। আর আপনারা ওই বসে থাকা জায়গাটা, গরম জায়গাটা ছেড়ে একটু এগিয়ে আসতে পারছেন না? কি এক আশ্চর্য মুসলমান আমরা! একটু এগিয়ে আসুন। ঈমান থাকলে তো আগাবো নাকি? আপনি বলবেন যে তাহলে কি আমাদের ঈমান নাই? ঈমান আছে, কিন্তু ঈমানে যখন মরিচা ধরে, ঈমানে যখন জং ধরে, ঈমানে যখন ময়লা বসে, তখন শোনার পরেও আমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান তৈরি করতে পারি না। আর যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামদের মতো কৃষ্টি, কালচার, তাহযীব, তামাদ্দুন, আখলাক, আদর্শ, ঈমান না তৈরি করতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমরা কামিয়াব হতে পারবো না। ভাই এর একটু এগিয়ে আসতে হবে, দয়া করে এগিয়ে আসুন। আপনারা শিক্ষিত মানুষ, আমি বারবার বলছি একটু এগিয়ে আসুন, তাহলে গেট থেকে মানুষগুলো আসতে পারবে।
একটু দয়া করে এগিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু করে এগিয়ে আসুন, খুব খারাপ লাগছে। জি হ্যাঁ, একটু করে এগিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া ফিহি ওয়াফু আনহু, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, এই দোয়াগুলো যে দিলাম, এটা নবীর দোয়া কি না? যারা যে ধরনের মানুষ এখানে বসে আছেন, আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, মুঝে মঞ্জুর নেই है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি হাদিস মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। একটা কথা জিজ্ঞেস করি, যারা ঘরে খাবার খেয়েছেন দুপুর বেলাতে, গতকালকে, গত পরশুদিন খাবার যে খেয়েছেন, আজকেও যারা খেয়েছেন, কোন হাত দিয়ে খেয়েছেন? ডান হাত দিয়ে। ডান হাত দিতে, কিন্তু আল্লাহ পাক এই ডান হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে দিলেন। খাবেন কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। এটাকে প্যারালাইসিস করে দিলেন। থাকবেন কি দেখাবেন? পা দিয়ে। তাহলে স্ত্রী খাওয়াবে তো, বাবা খাওয়াবে, ভাই খাওয়াবে, বোন খাওয়াবে, কাকা খাওয়াবে। এখন ওরাও যেন প্যারালাইসিসে পরিণত হয়ে গেছে। নার্স খাওয়াবে, ডাক্তার খাওয়াবে, ওটা পৃথিবীর সবাইকে আল্লাহ পাক প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার আপনি খাবেন কেমন করে? বলুন, কেমন করে খাবেন? আসলে আপনাদের মত, আপনাদের জ্ঞান, গরিমা যে জিনিসের উপরে আছে, সেটাকে ঘোরাবার জন্য আল্লাহ পাক বলছে, বান্দারা তোমরা কেন এরকম করো যে আমরা খাই, আমাদের হাত দিয়ে খাই, এরকম কথা কেন বলো? উল্টা কথা কেন বলছো? আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে খাইয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় বলছেন? হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের আমি পানি পান করায়া দেই, খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই, আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার বলতে হবে, কে খাওয়ায়? এখনো ঈমান আসলো না কোরআনের প্রতি, কে খাওয়ায়? যেহেতু আল্লাহ খাওয়ালেন, খাবার খাওয়ার পরে দোয়া কি পড়েন? এই দোয়া কি জানেন? তিরমিজি শরীফের মধ্যে দোয়া এসেছে, আবু দাউদের মধ্যে দোয়া এসেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি ওয়া সাকানি ওয়া জালানি মিনাল মুসলিমিন। এই দোয়া আল্লাহ রাসূল পড়েছেন কিনা আমি জানি না, তবে রাসূল কোন দোয়াটা পড়েছেন বুখারী শরীফ থেকে শোনাচ্ছি, শুনুন ভালো করে। ওই দোয়াটা একদিন আল্লাহ রাসূল খেজুর খেলেন। নবী যখন খাবার খেতেন তখন তিনি বিজোর খাবার খেতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল একদিন খেজুর খেলেন, একটি অথবা তিনটি খাবার খেজুর খেলেন। খাওয়ার পরে শাহাদাতের আঙ্গুলটা চুষলেন, পানি পান করলেন। রাসূল যেন দোয়া পড়তে লাগলেন। কি দোয়া? নবী দোয়াটা পড়লেন, এত নিখুঁত, এত নির্ভেজাল, সেই দোয়া বুখারী শরীফের মধ্যে কোড হয়ে গেল। সুবহানাল্লাহ। দোয়াটা কি এবার শুনুন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়াটা আপনাদের সবারই জানা আছে? হ্যাঁ, সবারই জানা আছে তো? যারা পিছে বসে আছেন, আসছিলেন না, তাদের জানা আছে তো? জানা নাই? তাহলে কালকে মাদ্রাসায় সব ভর্তি হয়ে যায়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা, আসল শিক্ষা তার মানে ইসলামিক শিক্ষা, যে শিক্ষা গ্রহণ করেছিলেন হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান গনি, হযরত আবু তালহা, হযরত আবু দারদা, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত আলী হুসাইন, এমনি করে যিনারা যে শিক্ষা গ্রহণ করেছিলেন আর তার প্রতি আমল করে বেহেশত লাভ করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা মনে মনে করি সর্বনাশ, আজকে তো এইরকম শিখেছি, এইরকম শিখেছি, এই করেছি, সেই করেছি, বাংলা বইয়ে এই পাওয়া যায়, সেই পাওয়া যায়, আমরা কি কম জানি? আমাদের কাছে কি ইলম কম? আল্লাহ পাক বলছেন, তোমাদের কাছে ইলম কতটুকু? তোমরা চাঁদে যাচ্ছ, তাই কি তোমরা বিশাল বড় ইলমের মালিক? আল্লাহ পাক বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে
যত সামান্য জ্ঞান দিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম আমি কি আলোচনা করতেছিলাম যে ইনশাআল্লাহ যদি পড়া যায় তাহলে কি হবে। হযরত আবু হুরায়রাকে আব্দুর রহমানকে বললেন, বিশ্বনবী বললেন, অত্যন্ত সেই হাদিস বয়ান করছি, ভালো করে শুনুন। আমি একদিন ওয়াজ করছিলাম আপনার প্রায় ওই 94 সালের দিকে, দেগঙ্গা বলে একটা জায়গা আছে, আছে না? ওই আপনার বারাসাত থেকে বসিরহাট লাইনের দিকে যেতে হয়, খোলাপদা বেড়াচোপানা কি সব আছে না, বেলিয়াঘাটে কি সব আছে। তো এখানে ওয়াজ করছি, হঠাৎ দেখি দেখা যায় সাইফুদ্দিন হুজুর আর ইব্রাহিম সিদ্দিকী হুজুর, আরো সব অন্যান্য হুজুর, তারপরে বাহাউদ্দিন হুজুর, তারপরে তহা সিদ্দিকী হুজুর, তিনারা সব ওখানে জমা। আমার তখন দাড়িগুলো কিন্তু একেবারে কাঁচা, কথা বুঝেন কি নেই, এরকম সাদা হয় নাই। এখন ওনারা আমার চাইতে অনেক সিনিয়র বয়োজ্যেষ্ঠ মানুষ, তো ওনারা যে জায়গায় ওনাদের আরামের ব্যবস্থা, তো সাইফুদ্দিন হুজুর আর থাকতে না পেরে উনি বললেন, এইভাবে হাদিস আর কোরআন তেলাওয়াত করছে এই খোকাটা কোথাকার। কমিটির ওখানকার যিনারা দায়িত্বে ছিলেন ওনারা বললেন এনার বাড়ি হচ্ছে বিহার, তখন ঝাড়খণ্ড হয় নাই, তখন বিহারটা ডিভাইড হয় নাই। তো বললো বিহারের মানুষ, বলে একেবারে ছেলে মানুষ মনে হচ্ছে। তো উনি আর সেই ঘরে বসে থাকলেন না, উনি যেন স্টেজে চলে গেছেন। বিশ্বাস করুন, স্টেজে গিয়ে আমার পিছনে বসছেন। আচ্ছা হুজুর তিনি হচ্ছেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আল্লাহ পাক তাকে ইলমিয়াত দান করেছেন, আমার পিছনে বসেছেন। আর আমি ছেলে মানুষ, এখন পিছনে বসে আমার পিঠে হাত বুলায়া বলছেন, আহ এই হাদিসগুলি, এই কোরআন থেকে যে তেলাওয়াত গুলি হচ্ছে এর সময় এত কম দিয়েছো কেন? কমিটিকে বলছে, সভাপতিকে, এত কম দিয়েছো কেন? আমাকে যা সময় দিয়েছো আমি আরো 8 ঘন্টা সময়, আমার সময় ওনাকে দিয়ে দিলাম, ওনাকে তাফসীর করতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তো আপনাদেরকে আমি এমন সহি হাদিস শোনাচ্ছি, বিশ্বাস করুন। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা আজকে রাতে চোর আসবে, চোরটাকে ধরুন। আপনারা বলুন তো সবচেয়ে বড় চোরের নাম, বলুন সবচেয়ে বড় চোরের নাম কি? হ্যাঁ, নিজের পিঠ বাঁচাবার জন্য বলে দিলেন ওই শয়তান ইবলিস। সবচেয়ে বড় চোর আল্লাহ রাসূল বলছেন তিনি হচ্ছে সালাত চোর, নামাজ চোর। কথা বুঝেন কি নি? এখন নামাজ চুরি করে কিভাবে? ফজর পড়লো তো জোহর পড়লো না, জুমা পড়লো তো মাগরিব পড়লো না, এরকম চোর আসে না নাই? এই ওয়াজ যদি করি আর আগামী দিন যদি হুজুরকে দাওয়াত না হয়, আলহামদুলিল্লাহ, আমি এর আগে বছরও বলেছিলাম এই মঞ্চে আমার দাওয়াতের পরোয়া নেই, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। আজকে যে ঘরে আমি ছিলাম, আমার কাছে যে ছেলে দুটো আমার খিদমতে ছিল, তারা দেখছিল আমাকে রাজারহাট নিউ টাউন থেকে, তারপরে আপনার রায়গাছি থেকে, বিভিন্ন জায়গা দিয়ে ফোন করছে, হুজুর আপনি যদি একটু দাওয়াত নেন। আমি বললাম জোরহাত করে বলি, এই বছরে আর 2024 আমার দাওয়াত তো ফাঁকা নাই, আমি নিতেই পারবো না। হুজুর টাকার পরোয়া করেন না, টাকা দিব, কথা বুঝুন কি? আমি বললাম টাকার পরোয়া যদি নাজমা আলাম করতো তাহলে বাংলাদেশদের মতো আর অন্যদের মতো আমিও বলতাম আমাকে 50,000 টাকা দাও, আমার অ্যাকাউন্টে আগে টাকা পাঠাও, কিন্তু তাও করি না। নিজের পকেট থেকে টাকা খরচ করে গাড়ি ভাড়া করে, তারপরে টোল ট্যাক্স দিয়ে তেল ভরে, তারপরে তোমাদের পশ্চিম বাংলার মাটিতে আমি ওয়াজ করতে আসি। আমি সেই হচ্ছি ঝাড়খণ্ডের মানুষ, তোমাদের টাকার গোলাম নয়, আমি হচ্ছে আল্লাহর গোলাম, আমি নবীর গোলাম। সুবহানাল্লাহ। তোমরা টাকা দাও কতগুলো? তোমরা হয়তো 16,000 টাকা দাও, 17,000 টাকা দাও, 15,000 টাকা দাও, এই গাড়িতে আর টোল ট্যাক্সে এই নিয়ে না হলো কমপক্ষে 14 থেকে 14,500 টাকা গাড়ি খরচা হয়। তোমরা দিবে 16,000 টাকা, থাকে ক টাকা? 1,500 টাকা। এই 1,500 টাকার বিনিময়ে, 2,000 টাকার বিনিময়ে একটিও যেন বাংলার কোন বক্তা আসতে চাইবে? কথা বুঝেন কি? আমার ভাইরা শোনা টুবেরা, তো আজকেও যেন বলছিল, যার জন্য আপনাদেরকে বলছি, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সত্য এসেছে প্রতিষ্ঠা হওয়ার জন্য, আর মিথ্যা আসে মিটে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার রাসূল সত্য, আমার নবী সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, এমনি করে মওত সত্য, মওতের পরে জীবিত হওয়া সত্য, সব সত্য। কিন্তু আমরা যেটা বলি মানুষ, এটা সত্য হতেও পারে নাও হতে পারে, কিন্তু আল্লাহ যেটা বলেন ওটা সত্য না মিথ্যা? আস্তে করে বললেন, তার মানে বুঝতে পারলেন না সত্য কি? এই যে মোবাইল দেখছেন না,
মোবাইল আবিষ্কার করেছে এমনি করে দেখা যায় সেই সমস্ত যেন দেখা যায় বৈজ্ঞানিকেরা সেই সমস্ত মানুষগুলি এখন তারা যেন মোবাইল আবিষ্কার করলো, আবিষ্কার করে মানুষের হাতে হাতে দিয়ে দিল, চলে আসলো। এখন এই মোবাইল আবিষ্কার করলো, আমরা তার বুঝলাম না যে মোবাইল দিয়ে আমাদের কি লাভ হবে। এখন সমস্ত মানুষ বলছে মোবাইলে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়, অনলাইনে সব পাওয়া যায়, বলছে না বলছে না, সব পাওয়া যায়। এটা হচ্ছে মানুষের কথা। মোবাইল আবিষ্কার করলাম, এই মোবাইলে সব পাওয়া যায়। আচ্ছা যদি বলা যায় মোবাইলে যে বলো তো আমার মত কোন মাসের কোন তারিখে হবে, সময়টা কত, আপনাকে মোবাইল বলবে তো? হ্যাঁ, আপনাদের বললেন সব পাওয়া যায়। এটা মানুষ মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭০,০০০ ইহুদি দাজ্জালে পরিণত হবে। আর সেই সমস্ত দাজ্জালে পরিণত হওয়া ইহুদিরা তোমাদের হাতে ভালো ভালো যেন এমনি করে দেখা যায় যন্ত্র উঠাইয়া দিবে তোমাদের ঈমানকে নষ্ট করার জন্য, আর বলবে এতে সব আছে। আল্লাহ পাক বলছেন সব ওতে নাই, সব যেন কোরআনের মধ্যে আছে। মানুষের কথা যে সত্য নয়, আল্লাহর কথা সত্য, এটা প্রমাণ করার জন্য বলছি। আল্লাহ পাক বলছেন কোরআনে সব আছে, আর মানুষ বলল মোবাইলে সব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই, যে কোরআন নাযিল করলাম আমার নবীর উপরে বিশ্ব মানবের কল্যাণের জন্য। আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে আছে সবকিছু। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কবে মরবে, কখন মরবে, কোন সময় মরবে, কি ব্যাপার, কি সমাচার, সবকিছু কোরআন বলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদালিল মুসাম্মা বলা হয়েছে। আমি যদি তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারহুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর তুকান, তাফসীর কাসাব, এছাড়া তাফসীর বাইজাবি ইত্যাদি ইত্যাদি সমস্ত তাফসীরগুলি একত্রিত করে আপনাদের সামনে যদি বর্ণনা করি সারা রাত শেষ হয়ে যাবে। তাহলে ফুরফুরা শরীফের হুজুর ওয়াজ করবেন কখন, বাংলাদেশের বক্তা ওয়াজ করবেন কখন? ফলে যেন অত লম্বা সময় না নিয়ে শুধু এতটুকু বলতে চাই সব কিছু আছে কোরআনে। সত্য বলেছেন কে? আর একটু জোরে বলুন। আর মানুষ কি করে? মিথ্যা বলে না বলে না? মিথ্যা বলে না বলে না? আচ্ছা মিথ্যা কথা বলা ভালো না খারাপ? আর একটু জোরে বলুন। কি? মিথ্যা কথা বলা হচ্ছে খারাপ, সত্য কথা বলা কি? ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘনকারী হয়, মিথ্যাবাদী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাকে তো আমি আল্লাহ হেদায়েত করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুর রহমান, আবু হুরায়রা, আজকে চোর আসবে, ওই যে গনিমতের মালগুলি দেখছো ইসলামিক ফাউন্ডেশনে যে জমা হয়েছে, এই সাদকার মালগুলি চুরি করার জন্য চোর আসবে। আব্দুর রহমান, আবু হুরায়রা, ওই জায়গায় ভালো করে চৌকিদারের কাজ করো। চৌকিদার বুঝেন তো আপনারা? আমি আমাদের বিহারি ভাষায় বলে দিলাম, চৌকিদারের কাজ করো। এখন দেখা যায় আল্লাহ নবীর সাহাবী সেই জায়গায় ঈশা নামাজের পরে তিনি যেন সেই জায়গায় এখানে সিকিউরিটির গার্ডের নাই, তিনি যেন পহরাদার হিসাবে চৌকিদার হিসাবে কাজ শুরু করলেন। চোর কেমনে আসে, মাল কেমনে চুরি হয়, আমি আবু হুরায়রা ছেড়ে কথা বলবো না, অত সহজে তারা ছেড়ে দিব না। মনের মধ্যে তার এই আলোচনা যেন চলতেছে। গভীর রাত হয়ে গেছে, সত্যিকারই যেন চোর যেন চলে এসেছে। ওই যেন ইসলামের মালগুলি, বাইতুল ফান্ডের মালগুলি, সাদকার মালগুলি, গনিমতের মালগুলি যেন সে যেন বস্তায় ভরতে শুরু করেছে। হযরত আবু হুরায়রা চোরকে ধরে বলছে, চোর তুই কি জানিস না এই মালগুলি একটা ইয়াতীমদের মাল, এমনি করে যেন গরিব মিসকিনের মাল, এমনি করে অসহায় মানুষের মাল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হচ্ছে বাইতুল ফান্ডের মাল, কেন তুমি চুরি করো? চোরটা যেন অনয় বিনয় করে কাঁদতে লাগলো, বলে দেখো আমি বড্ড কষ্ট করে এই মাল চুরি করার জন্য এসেছি, আমার বাড়িতে কোনো খাবার নাই, কিছু নাই, কোনো কিছুই নাই,
তাই যেন চুরি করার জন্য এসেছি। বাড়িতে ছোট ছোট খোকারা আছে, বাচ্চারা আছে, কচি কাচারা আছে, তাদেরকে যেন খাবার দেওয়া লাগবে, দয়া করে আজকের মতো ছেড়ে দাও, আর জীবনে চুরি করবো না। হযরত আবু হুরায়রা বিশ্ব নবীর সাহাবী, মনের মধ্যে খুব যেন দয়া হয়ে গেল। এমন সময় চোরটা ছেড়ে দিল, চোর চলে গেল। হযরতে বেলাল যেন আযান দিয়েছেন, হযরতে আবু হুরায়রা আর সাহাবীরা নামাজ পড়ার জন্য রাসূলের পিছনে গিয়ে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ, দাঁড়ায় গেছে। নামাজ শেষ হয়ে গেল। বিশ্ব নবী তিনি যেন বলছেন, আবু হুরায়রা চোর আসলো, চুরি করার কাজ শুরু করলো, আর তাকে ধরলে তুমি তারপরও ছেড়ে দিলে কেন? বলো, কেন ছেড়ে দিলে? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেখানে রাত্রি জেগে পহরাদারের কাজ করতেছিলাম, চৌকিদারের কাজ করতেছিলাম, চোরটা তো আমি ধরলাম ঠিক, ছেড়ে দিলাম ঠিক, আপনাকে তো কেউ এসে বলে নাই, আর আমি সেখানে একা ছাড়া আর কেউ ছিলও না, আপনি জানলেন কেমন করি? এই কথা তো হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করছেন না, তিনার মনের মধ্যে এটা প্রশ্ন জাগছে, আমার রাসূল জানলো কেমন করে? সুবহানাল্লাহ, যদি বলি সুবহানাল্লাহ, রাসূল জানলেন কি করে? এমন সময় আল্লাহ নবী যেন হাসতে হাসতে বললেন, আবু হুরায়রা, দিন পার হওয়ার পরে আবার রাত লাগবে, আবার যেন সেই চোরটাই চুরি করতে আসবে, এবার কিন্তু ছেড়ে দিও না। এবার দেখা যায় দিন শেষ হয়েছে, সেই চোরটাই আবার যেন ইসলামের বাইতুল মালগুলি যেন চুরি করার জন্য এসেছে। এমন সময় হযরত আবু হুরায়রা ধরলেন আর বললেন, চোর তোরে আজকে আর ছাড়বো না। এমন সময় চোর বলতে লাগলো, ও আবু হুরায়রা, বিশ্বাস করো, বড় কষ্ট করে এসেছি, আমি তো মাল চুরি করতাম না, কিন্তু সারাদিন নয়, আজকে যেন কয়েকদিন ধরে অনাহারে থেকে যেন দেখা যায় আমরা অনাহারে আছি, খিদা বরদাস্ত করতে না পেরে যেন এই মাল চুরি করার জন্য এসেছি, দয়া করে আজকের মতো ছেড়ে দাও, এমনি করে যেন তোমার সঙ্গে অদয়া করছি, কখনো যেন আর চুরি করতে আসবো না। দ্বিতীয় দিনও যেন ছেড়ে দিল। এবার দেখা যায় হযরত বিলাল আযান দিয়েছেন, নামাজ পড়ার জন্য সমস্ত সাহাবীরা মসজিদে গিয়েছেন, হযরত আবু হুরায়রাও মসজিদে গেলেন। এমন সময় দেখা যায় বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, চোর আসলো, ধরলে ছেড়ে কেন দিলে? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবই জেনে গেছেন, আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন, ফলে যেন দেখা যায় চোর যেন এইভাবে অনয় বিনয় করেছে, তারে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন, তীর্থরাত, আজকে ওই চোর আসবে, ছেড়ে দিও না। হযরত আবু হুরায়রা বললেন, ছাড়বই না, চোর যদি এসে যায়, তীর্থবার দুইবার ক্ষমা করেছি, তীর্থবার ক্ষমা হবে না, যেন বিশ্ব নবীর কাছে চোরকে আমি ধরে নিয়ে যাব। চোর চুরি করলে কি কি বলুন, তাহলে পরে তার যেন হাত কেটে দেওয়া হবে, কোরআনের মধ্যে এসেছে হাত কাটা হবে। কথা বুঝলেন কি? হযরত আবু হুরায়রা বলছেন, নবীর কাছে নিয়ে যাবো, তৃতীয় রাত্রে আবার সেই চোরটাই এসেছে, মাল যেন চুরি করতেছে। হযরত আবু হুরায়রা তার বস্তা ধরেছেন, বস্তাটাকে ধরে বলে, এই চোর, তোর ছাড়বই না, তোর বস্তা সহ নবীর কাছে নিয়ে যাবো আজকে। এমন সবাই দেখা যায় চোর বলছে, শোনো আবু হুরায়রা, তোমার সাথে আজকে কসম খেয়ে বলছি, জীবনে জিন্দেগিতে আমি চুরি করতে আসবো না, কিন্তু তোমাকে কিছু কালাম শিখিয়ে দিচ্ছি, কিছু বাক্য শিখাইয়া দিচ্ছি, এইগুলি তুমি যদি পড়ো, তাহলে পারে তোমাদের এই মাল কেউ চুরি করতে পারবে না, এই মালের হেফাজত করবে আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা দেখলেন এ তো সাংঘাতিক পরামর্শ দিতেছে। হযরত আবু হুরায়রা বললেন, তুমি ভালো করে বলো কি বলতেছো? চোর যেন বলল, আবু হুরায়রা, তুমি এমনি করে প্রথম রাত জেগেছো, দ্বিতীয় রাত জেগেছো, তৃতীয় রাত জাগতেছো, মাল জোগাবার জন্য, চৌকিদারির কাজ করার জন্য তোমাকে এমনি করে রাতের পর রাত জাগরণ করা লাগতেছে, কিন্তু তোমাকে যে বাক্যগুলি, শব্দগুলি শিখাইয়া দিব, এইগুলি পড়ে নেবে, ঘুমায় যাবে, মাল যেন থাকবে, অথচ মাল কেউ চুরি করতে পারবে না। হযরত আবু হুরায়রা বললেন, তাহলে আমারে শিখাইয়া দাও, তাহলে বড্ড যেন আরাম হয়ে যায়। রাসূলুল্লাহ আমাকে প্রতি রাত্রি তো পাঠাচ্ছেন মাল জোগাবার জন্য, ফলে যদি শিখাইয়া দাও আমি শিখে নিব, আর যেন ঘুমাবো আরাম করে, মাল তো আর চুরি হবে না, শিখাও। এখন সে যেন বলল, শিখাবো, তবে শর্ত হলো একটা, তুমি আমার বস্তা ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, নবীর কাছে নিয়ে যেও না।
কথা বুঝেন কি? বস্তাটাও ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, নবীর কাছে নিয়ে যাও না। তুমি যদি ছেড়ে দাও তাহলে ওই শব্দগুলি কালমাগুলি তোমাকে শিখিয়ে দেব। হাতে আবু হুরায়রা বলেন শিখিয়ে দাও, আমি তোমারে ছেড়ে দেব। ছেড়ে দিলেন। এমন সময় যেন আবু হুরায়রা ছেড়ে দেওয়ার পর এবার যেন মসজিদে গেছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন আর বলছেন, আবু হুরায়রা চোর কি এসেছিল নাকি আজকাল রাত্রে? বলে জি হ্যাঁ এসেছিল। বলে ধরেছিলে? বলে হাত ধরেছিলাম। বলে শেষ রাত্রেও 3 রাত্রে ছেড়ে 3 রাত্রে ছাড়লে কেন? এমন সময় যেন আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কতগুলো সুন্দর সুন্দর কথা আমাকে শিখিয়ে দিয়েছে, আর সে বলল এই কালমাগুলি শব্দগুলি তুমি পড়ে শুয়ে যাবে, অথচ দেখা যায় এই মাল আর কেউ চুরি করতে পারবে না, আল্লাহ তার হেফাজত করবে। আমি দেখলাম যদি এমনি করে রাতের পর রাত জাগা যদি না লাগে, চাকরি যদি না হয়, তাহলে পরে দেখা যায় মালের যদি হেফাজত সেইভাবে হয়ে যায়, তাহলে কলমাগুলো কেন শিখবো না? তাই যেন শিখলাম। এমন সময় বিশ্ব নবী বললেন, শোনো, যে চোরটা মাল চুরি করার জন্য এসেছিল ওটা চোর দেখা যায় সত্যি চোর, কিন্তু সেই চোরটা কোনো মানুষের মধ্যে নয়, সে ছিল যেন আজাজিল শয়তান। আর তোমাকে যে শব্দগুলি শিখায় দিয়েছে, ওই কালমাগুলি শিখায় দিয়েছে, ওই বাক্যগুলি শিখায় দিয়েছে, ওগুলি তার যেন তৈরি করা নয়, তার যেন পক্ষ থেকে নয়, এগুলি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আর সেগুলি হযরতে জিবরিলকে বলতেছিলেন, জিবরিলকে বলছিলেন আল্লাহ পাক, জিবরিল তুমি কালামগুলি আমার হাবিবের কাছে, আমার রাসূলের কাছে নিয়ে যাও। এমন সময় দেখা যায় ওই শয়তান যেন আকাশে কান লাগায়া শুনতেছিল, আর শোনার পরে যেন তোমার কাছে গিয়ে সে সব যেন তোমাকে বলে দিয়েছে। কিন্তু জিবরিল আলাইহিস সালাতু সালাম আমার কাছে এসে যেন সেই কালমাগুলি যেন বলেছে, এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, এটা হলো কোরআন। এমন সময় যে শব্দগুলি শিখিয়েছিল সেটা হচ্ছিল এরকম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তোমাকে এই শব্দগুলি শিখিয়েছে, এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, ফলে ইনশাআল্লাহ যদি পড়ে নাও তাহলে পরে আল্লাহ পাক অবশ্যই তোমাকে যেন এমনি করে সব কাজে মদত করবেন, সাহায্য করবেন। আল্লাহ রাসূল যেন বললেন। এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি আলোচনা করার পর, শোনার পর আমরা যদি আমল করার চেষ্টা করি, আমার চেষ্টাটা যতই কঠিন হোক, আমল করাটা যদি কঠিন হোক, ইনশাআল্লাহ পড়লে আল্লাহ পাক সহজ করে দেবেন। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলি ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় একটি মানুষকে হত্যা করলো। হযরত মুসাকে গিয়ে জিজ্ঞেস করলো, মুসা এই মানুষটা হত্যা হয়েছে, কিন্তু যে হত্যাকারী সেই আসামিকে ধরা যাচ্ছে না, তা আসামিকে ধরা যায় কেমন করে? হযরত মুসা বললেন, একটা গরু জবাই করো। এখন গরু জবাই করবে, আর গরুর গোশতটা ওই মানুষের কাটা জায়গায় ঠেকায়া দিবে, টাচ করে দিবে, মানুষটা জীবিত হয়ে যাবে, হত্যাকারীর নাম, আসামির নাম বলে দিবে, আবার সে মারা যাবে। এমন সময় হযরত মুসা যখন এই পরামর্শ দিলেন, সেই সময় সেই মুসার কওমেরা বলল, তাহলে গরুটা কত বছরের হতে হবে, কত বছরের হবে, বয়স কেমন হবে, লেজ কেমন হবে, রং কেমন হবে, শিং কেমন হবে, ইত্যাদি একটার পর একটা প্রশ্ন করলো। আল্লাহ পাক যেন বলছেন, এই কওমেরা যদি তারা কিয়ামত পর্যন্ত সেই ধরনের খুঁজতে থাকতো, তাহলে নীল গাবি আর খুঁজে পেত না, ইনশাআল্লাহ, যদি তারা না পড়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আপনাদের রাজারহাট আছে না? রাজারহাটের একবারে থানার পাশে 12 রবিউল আউয়াল এবার ওয়াজ করছিলেন। ওখানে থানা পারমিশন দেয় নাই, বলল 11টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে। জলসা কমিটি বলল যে আমাদের ঝাড়খণ্ড থেকে হুজুর আসছে, ওনাকে একটু সময় দেওয়ার জন্য আমরা 12টায় যদি শেষ করি, তিনার সম্মানার্থে একটু কিছু করুন। উনি বললেন 11টার বেশি করা যাবে না, 10:30 পর্যন্ত দিতাম, তো তিনার সম্মানার্থেই 11টা করলাম। আমি ওখানে যখন গেলাম, একটি মুসলমানের মুখেও ভালো সুনাম পেলাম না সেই ওসির ব্যাপারে। কথা বুঝেন কি? সেই ওসির নাম হচ্ছে আব্দুল গফফার। কথা বুঝেন কি? এখন এই আব্দুল গফফারের ব্যাপারে সুনাম পেলাম না। সবাই বলল এই লোকটা এমন একটা লোক, মুসলিম হওয়ার পরেও এই সমস্ত ধর্মীয় সভার বিরোধিতা করে, বিশ্বাস করুন। এখন যখন সবাই এইভাবে কথাগুলো বলল, আমি দেখলাম যে তাহলে ওসি সাহেব কেমন মানুষ।
এখন সেখানে ওয়াজ হচ্ছিল যে ইনশাআল্লাহ হযরত ইসমাঈল পড়লেন, অথচ বাবা জবা করছে, জবা হচ্ছিল না, না হওয়ার কারণ কি ছিল ইত্যাদি বিভিন্ন আলোচনা হচ্ছিল। আর বলছিল যে ইনশাআল্লাহ পড়লেই আল্লাহ পাক সহজ করে দিবেন জটিল কাজটাকে। আব্দুল গফফার সাহেব আসলেন মঞ্চে, এসে যেন বললেন, ঝাড়খণ্ডী সাহেব, আমাদের বড্ড কষ্ট হয় আসামি ধরতে, তো আমরা যদি চাই থানাতে বসে বসে আসামি ধরবো, তো ইনশাআল্লাহ করলে কি সেই আসামি ধরা সহজ হবে? আমি বলি কত বড় মাথা মোটা ওসি, একেবারে মাথা মোটা। আমি ওসি সাহেবকে বললাম, ওসি সাহেবজি, আপনি যদি ঘুষ না খান, নদীয়া জেলার মানুষ ভালো করে বুঝুন, পুলিশেরা তো ঘুষ টুস খায় না, ওরা ঘুষ খায়। আমি বললাম যদি ঘুষ না খায়, মিথ্যা কথা যদি না বলেন, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার প্রতি আমল করেন, থানাতে বসে বসে আসামি ধরা সম্ভবপর আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি এই হাদিসটা বয়ান করেছিলাম, যেমন আবু হুরায়রার জন্য ওই চোর ধরাটাকে আল্লাহ সহজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনি যদি তার মতো হন, হযরত আবু হুরায়রার মতো হন। ওসি সাহেব বলছেন এটা তো আরবের ব্যাপার, এটা তো ইন্ডিয়ার ব্যাপার না, এটা আরবের ব্যাপার। আমি বললাম আরবি ভাষা কোরআনে নাযিল হয়েছে, তাই বলে আরবি ওই আরবের মানুষগুলোর জন্য শুধু নয়, বরং এই কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওসি সাহেব বলছেন ডকুমেন্টস কি? গোটা বিশ্ব মানবের কল্যাণের জন্য কোরআন নাযিল হয়েছে, এর দলিল কি, এর ডকুমেন্টস কি? কারণ গোটা বিশ্বে ইহুদি বাস করে, খ্রিস্টান বাস করে, নাসারা বাস করে, এমনি করে মূর্তি পূজারী বাস করে, মুশরিক বাস করে, বিভিন্ন জাতি কম তারা বাস করে। তো কোরআন তো আরবি ভাষায় নাযিল হয়েছে, আর আপনি বলছেন গোটা বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ নাযিল করেছেন, এর ডকুমেন্টস কি, দলিল কি? আমি তাকে বললাম হুদাল লিন্নাস হাযা বায়ানুল লিন্নাস। হাযা মানে এই কিতাব, লিন্নাস সমস্ত মানুষ, বায়ান আলোচনা আল্লাহ পাক করেছে। লিন্নাস হুদাল লিন্নাস, পৃথিবীর মানুষগুলি যদি এই কথাগুলি শ্রবণ করে আর এর উপরে জীবন বাস্তবায়ন করে, এই যেন কোরআনের আলোতে নিজকেও যদি পরিচালিত করে, যেন ঘর বাড়ির ছেলে মেয়েদেরকেও পরিচালনা করে, এমনি করে যদি পাড়ার মানুষগুলিও পরিচালিত হয়, এমনি করে দেশের মানুষগুলি যদি পরিচালনা হয়, তাহলে পরে দেখা যাবে সেই পরিবেশটা সুন্দর হবে, ভালো হয়ে যাবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসি সাহেব বলছে কঠিন ব্যাপার, এ তো শুধু আরবিতে যেন ওয়াজ করে, ইংলিশ একটাও বলে না। কথা বুঝেন কি? আসলে মাথা মোটা যারা হয়, এই মাথা মোটাদের মধ্যে আল্লাহ ওরাকে বলছে তোরাকে এত জ্ঞান দিলাম, তারপরেও কোরআন শোনার পরে জিন্দেগি জীবন এই কোরআনের আলোতে পরিচালনা করতে পারছো না। দেখবেন আজকে দেখা যায় বড় বড় যারা মাথা মোটা মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারা বলছে আমরা বুদ্ধি পেয়েছি, বলে বুদ্ধির জন্য কি করবা? বলে চাঁদে চলে চলো। খ্যাপা চিনেন তো? খ্যাপা চিনেন? নদীয়া জেলার মানুষ। খ্যাপা কয় ধরনের হয় তিনি বলতে পারেন? জ্ঞানী মানুষ সব। খ্যাপা কত প্রকারের হয়? অনেক, বিভিন্ন ধরনের। জি না, বিভিন্ন ধরনের নয়, খ্যাপা হয় দুই ধরনের। একটা হয় পুরো ম্যাট, একেবারেই ম্যাট, আর একটা খ্যাপা হয় কোন সময় ভুল বলছে, কোন সময় ঠিক বলছে। আমি বুঝাবো কেমন করে দুইটা খ্যাপা? এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে, না না তোমরা ওইদিকে তাকিয়ে দেখো না, এইদিকে তাও, এটা আমি এক্সাম্পল দিচ্ছি। ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে, আর এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে গামছা পরে। এখন এই দুই খ্যাপার মধ্যে দিয়ে এক হুজুর যেন পেরিয়ে চলে যাচ্ছে। তো ন্যাংটা খ্যাপাকে গামছা পরা খ্যাপা বলছে, হুজুর চলে যাচ্ছে, সালাম দে, সালাম দে, সালাম দে, সালাম দে। তো ন্যাংটা খ্যাপা বলছে আমার পরনে কাপড় নেই, আমি সালাম দেবো কেমন করে? তোর পরনে কাপড় আছে, তুই সালাম দে। তো কত বড় খ্যাপা! এ গামছা পরা খ্যাপা আমার পরনের গামছাটা খুলে দিয়েছে, যে ওই ন্যাংটা খ্যাপার দিকে ছুড়ে দিয়েছে, যে বলছে তুই গামছাটা পর দে, তাড়াতাড়ি করে হুজুরকে সালাম দে। এখন ইও ন্যাংটা হয়ে গেল। এখন ও ন্যাংটা এই গামছাটা পড়বে কি? এখন এই ছুড়া গামছাটা হাতে ধরে বলছে, প্রতিযোগিতা শুরু করলো, বলে তোর ন্যাংটা, আমিও ন্যাংটা,
তুও খেপা আমিও খেপা, তুও উলঙ্গ আমি উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব, এই প্রতিযোগিতায় যেন হুজুর পেরিয়ে চলে গেল, সালাম দেওয়া হলো না, জবাব পেল না। কথা বুঝেন কি? এরকম যে খেপার কত জন্ম হয়েছে পৃথিবীতে, এরা যেন পাগলামি করতেছে। কেমন পাগলামি করছে? যেন মিডিয়া জিজ্ঞেস করলো, আচ্ছা একটা সবচেয়ে বড় খেপা, সেই খেপা হচ্ছে যেন চীন। চীন বলল আমি চন্দ্রে পাঠাবো, এখন দেখা যায়, তারপরে দেখা যায় রাশিয়া বলল আমি পাঠাবো, তারপরে সবচেয়ে বড় খেপা যে আমেরিকা বলল আমি পাঠাবো। আর আমাদের দেশের যে খেপা, কত বুঝেন কি নেই, কেটলিওয়ালা চাওয়ালা বলছে আমি যখন সবার চাইতে ছোট খেপা, আমি অত ছোট খেপা হয়ে থাকবো না, আমি দক্ষিণ মেরুতে পাঠাইয়া দেব। দক্ষিণ মেরুতে পাঠালো। সাংবাদিকেরা জিজ্ঞেস করছেন ওই খেপাদেরকে, ওই বৈজ্ঞানিকগুলিকে, আচ্ছা পাঠালে তোমরা যা, তো ওইখানে যে কি করতে চাইছো? বলে সূর্যে আছে আলো আর চন্দ্রেও আছে আলো, দুই আলোকে একত্রিত করে আমরা কেমিক্যাল দিয়ে গ্যাস বানাবো। দুনিয়ার গ্যাস সেটা বারবার শেষ হয়ে যাচ্ছে, সিলিন্ডার ফাঁকা হয়ে যাচ্ছে। ওই গ্যাস কিন্তু শেষ হবে না, যেমন সূর্যের আলো শেষ হয় না, চন্দ্রের আলো শেষ হয় না, তেমনি এগুলো শেষ হবেই না। ফলে ওই গ্যাস বানাবো, চন্দ্রের মতো কিয়ামত পর্যন্ত গ্যাস দিয়ে রান্না করবে, আর যেন গ্যাস শেষ হবে না। কত বড় খেপা, কত বড় খেপা। তারপরে বলে আর কি করবেন? বলে আর কি করেছি শোনো, ওই চন্দ্রে আছে বিভিন্ন খনি পদার্থ, বিভিন্ন পদার্থ আছে দামি দামি, সেইগুলি আনবো, আনার পরে আমরা মোবাইলের পার্টস তৈরি করব। নেটওয়ার্ক অনেক সময় ফেলিয়ার হয়, নেট চলছে না, ব্যাংকে অসুবিধা, বিভিন্ন কাজে অসুবিধা, ফলে সবচেয়ে উঁচু জায়গা আছে সূর্য। ফলে এমন একটা যেন কেমিক্যাল দিয়ে সেই আলো থেকে, সেই খনি পদার্থ থেকে যেন সেই সমস্ত মোবাইলের পার্টস তৈরি করা হবে, যা জীবনে আর নেট ফেল করবে না। বলে আর কি করতে চাইছো? এই খেপারা বলল আমরা চন্দ্রে গিয়ে বাস করব। বলে চন্দ্রে বাস করলে তো অক্সিজেনের প্রয়োজন। বলে অক্সিজেনের প্রয়োজন, তাই আমরা চাঁদের মাটিতে আমরা গাছ লাগালাম। বলে কিসের গাছ? বলে গাছ লাগিয়েছি ভিন্ডির গাছ, গাছ লাগিয়েছি ঢেঁড়স। ঢেঁড়স বলেন না আপনারা, ভিন্ডি বলেন, দুটাই বলে, আমরা কোনোটাই বলি না। আমরা ঝাড়খণ্ড বিহারের মানুষ, ভিন্ডিও বলি না, ঢেঁড়সও বলি না, বলি রামপল্লার গাছ, রামপল্লার গাছ। এখন রামপল্লার গাছ, ভিন্ডির গাছ, ঢেঁড়সের গাছ লাগালো। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ও পাগলেরা পাগলামি করছো কেন? আমি কি চন্দ্র বানিয়েছি ওই মোবাইলের পার্টস তৈরি করার জন্য? সূর্যে আলো দিয়েছি এমনি করে গ্যাস আর ভাত রান্না করার জন্য? আল্লাহ পাক এই পাগলদের পাগলামি ছাড়িয়ে দেওয়ার জন্য কোরআনে জবাব দিচ্ছেন, যেমন এমনি করে জবাব দিয়েছেন, হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون هو الذي جعل الشمس সূর্য আর চন্দ্রে আমি দিয়েছি আলো, আর এগুলিকে সৃষ্টি করেছি বিশ্ব মানবের জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য। আর এগুলি তৈরি করলাম কেন? শোনো, আমি আল্লাহ পাক এই জন্যই বানালাম, এই চন্দ্র দিয়ে, এই সূর্য দিয়ে, যেন তোমরা দিন গণনা করবে, সপ্তাহ গণনা করবে, মাস গণনা করবে, বৎসর গণনা করবে। এর জন্য আমি আল্লাহ পাক এগুলি বানালাম। আর কেন বানালাম? শোনো, এই জন্য বানালাম, ইউফাসসিলুল আয়া, এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, এগুলি দেখো, আর আমি এক আল্লাহ বলে আমার সামনে সিজদায় পড়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আর এগুলি না করে বলতে দেয়ার ইজ নো গড, কেউ নাই, এগুলি আপনি আপনি হও। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আপনি আপনি হয় না, এগুলির স্রষ্টা হচ্ছে আমি আল্লাহ। আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, সূর্যের স্রষ্টা, তারকার স্রষ্টা, সবকিছুর স্রষ্টা তার নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা। জোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনা টুরেরা, আলোচনা করতেছিলাম আপনাদের সামনে। কি আলোচনা করতেছিলাম?
আলোচনা করতেছিলাম যে এমনি করে দেখা যায় পাগলেরা পাগলামি করতেছে, আল্লাহর তাওহীদের সঙ্গে, রিসালাতের সঙ্গে, নবীর সঙ্গে বেয়াদবি ভাবে চূড়ান্ত ভাবে করতেছে। আল্লাহ পাক বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের এই সুন্দর আখলাক বানাবার জন্য, সুন্দর চরিত্র বানাবার জন্য, ইহকাল পরকাল তোমাদের মঙ্গল যাতে হয় তার জন্য আমি দিলাম কোরআন। ধরে বলো সুবহানাল্লাহ। এখন আসুন, এই কোরআনটা আপনি যদি খুলেন, ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। আমি নাজবেলাম জানি না আল্লাহ পাক আপনার এখানে আবারও নিয়ে আসবে কিনা, আমি জানি না, আল্লাহ পাক ভালো জানেন। আমার মুখ থেকে এই কথাগুলি আর শুনতে পাবেন কিনা আমি তাও বলতে পারি না, আল্লাহই ভালো জানেন। কথা বলতেছিলাম যে কোরআন এখন কিভাবে শুরু হয়। কোরআন যখন আপনি খুলবেন প্রথমেই একটা শব্দ পাবেন, কি পাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মিলে পড়বেন না? সবাই মিলে পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। বা দিয়ে শুরু হয়ে গেল, বা বিসমিল্লাহ, বা শব্দ এলো। এবার কোরআনের শেষ দিকে যাচ্ছেন, দিয়ে আপনি বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে একটা শব্দ আসলো সিন, আর এই সিন আর বা, বা আর সিনকে যুক্ত করে দেন, উচ্চারণ করুন বাস। বাস মানে হয়ে গেল কি? যথেষ্ট হয়ে গেল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 30 পারা কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য যথেষ্ট করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিবুন নবিয়্যিন, তিনি যেন হাসাতুল বিদা, হাসাতুল বিদা, বিশ্ব নবীর শেষ জীবনের শেষ হজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 1,20,000 সাহাবী আছেন। বলুন সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাথে এতগুলি যেন সাহাবী হজ করার জন্য এসেছেন। এখন সেই হজের মাঠে বিশ্ব নবী বক্তৃতা করছেন, নসিহত করছেন। নসিহত করতে 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 যত তিনার বক্তৃতা ছিল তার মধ্যে একটা বক্তৃতায় তিনি কথা বলেছিলেন। সেই কথাটা ছিল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ আমাকে যেন খাতিবুন নবিয়্যিন বানিয়েছেন, আমার পরে আর কোন নবী আসবে না। সাহাবা কেরামরা কাঁদতে শুরু করেছেন, সাহাবীরা কাঁদতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, এর পূর্বে তো আপনি এই ধরনের ওয়াজ কখনো করেননি, কি ব্যাপার? রাসূল বললেন, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে এই কোরআনের যেন ওহী বন্ধ হয়ে যাবে, আর যেন আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসবে না। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের চোখের পানি ঝরাচ্ছেন, নবীর বক্তৃতা শুনছেন। এমন সময় যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, ভালো করে শোনো, ভালো করে শোনো, আল্লাহ পাক আমাকে দ্বীনের দায়ী করে দায়িত্ব দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছিলেন। ইসলামটাকে কি আমি তোমাদের কাছে সম্পূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি? দ্বীন কি পৌঁছে দিতে পেরেছি? তাওহীদ কি পৌঁছে দিতে পেরেছি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তিল তিল করে ইসলামটাকে সম্পূর্ণ রূপে আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের প্রশ্নের উত্তরে যখন এরকম জবাবটা দিয়ে দিলেন, আল্লাহর হাবিবের যেন ডান হাতটা, শাহাদাতের আঙ্গুলটা যেন রাসূল যেন আকাশের দিকে উঁচু করে দিলেন। আল্লাহর নবী হাতটা উঁচু করে দিয়ে বলছেন, ইয়া রব্বে করিম, ইয়া রব্বাল আলামিন, আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি আমাকে নবুয়ত দিয়েছেন, আপনি আমাকে দ্বীনের দায়ী করে পাঠালেন, ফলে যেন আপনার বান্দা বান্দীদের কাছে আমি দ্বীন পৌঁছায়া দিয়েছি। সাহাবীরা তা সাক্ষী দিয়ে দিল, আপনিও সাক্ষী থেকে যান। আল্লাহর হাবিব এমনি করে আকাশের দিকে হাত উঠায় আল্লাহ পাককে ইঙ্গিত
করতে আসেন, বিশ্ব নবী যেন হাত নিচু করেছেন, আর দেখা যায় হাজ্জাতুল বিদার মাঠে যেন আয়াত নাযিল হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরেই আল্লাহ পাক যেন আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে পড়ি, খুব ভালো করে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর দুশমন অনেক বাইরে হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে অনেকে শত্রুতা করতে চায়, কিন্তু লা ইলাহা, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের শেষনবী, শেষ রাসূল, আমরা তার উম্মত, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সন্দেহ আছে নাকি? কি সন্দেহ আছে? তাহলে আমরা আস্তে করে পড়ব, একটু জোরে বলি, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা মনে মনে ভাবছেন, তাই তো এই কালমার জিকির করলে মনে হয় খুব ভুল করছি, এরকম মনে মনে ভাবছেন নাকি? আপনারা যে লা ইলাহা বললেন, এটাও কোরআনের আয়াত পাঠ করলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনের এক জায়গায় এসেছে, লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আবার অন্য জায়গায় এসেছে, লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। এইভাবে যদি আমি পড়তেই থাকি, কোরআন তেলাওয়াত করতে থাকি, বিশ্বাস করুন, আল্লাহর কসম খেয়ে বলি, যতবার পড়বো, যতবার শুনবেন, কোরআন শুনবেন, সব পাবেন। সুবহানাল্লাহ, আর যদি সুবহানাল্লাহ। আলোচনা কি করতেছিলাম? আপনাদের সামনে আলোচনা করতেছিলাম যে আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ পাক বললেন, ও নবী, আমি আল্লাহ সাক্ষী, আমি আল্লাহ গওয়াহ, আমি আল্লাহ সাক্ষী থাকলাম, এই দ্বীনকে, ইসলামকে নিয়ামত দিয়ে সবকিছু যদি আমি পরিপূর্ণ করে দিলাম, হে রাসূল, তোমার প্রতি দিনের প্রতি আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। এখন এই কোরআন হয়ে গেল যথেষ্ট, আর এরপরে আর কোনো ওহী আসবে না, এরপরে আর কোনো নবী আসবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন সেই কোরআন বিশ্ব মানবের জন্য যথেষ্ট হয়ে গেল। এবার আপনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন। কি দিয়ে শুরু করলেন? কোরআন যেন শুরু করলেন, বিসমিল্লাহ পড়ে নিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিয়েছেন। এবার কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মিলে পড়ুন, সবাই মিলে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ। এখন এই প্রশংসা দিয়ে যেন কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। এই মঞ্চে, এই স্টেজে যত হুজুররা আসবেন, যত হুজুর আসবেন, তিনারা শুরু করবেন বক্তৃতা কি দিয়ে? কেউ যেন শুরু করবেন আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামু ওয়াসসালামু আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা। আবার যেন কেউ আসবেন যে শুরু করবেন আল ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। আবার যেন কেউ আসবেন যে বলবেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। তার মানে বক্তৃতা শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে। ভেতরের নামাজ শুরু করেছেন কার প্রশংসা দিয়ে? কার প্রশংসা দিয়ে নামাজ শুরু হয়ে গেল? সেটা বেতর নামাজ হোক, তারাবির নামাজ হোক, ইশরাকের নামাজ হোক, চাস্তের নামাজ হোক, তাহাজ্জুদের নামাজ হোক, ফরজ নফল নামাজ হোক, নফল নামাজ হোক, চাই এমনি করে দেখা যায় যে কোন নামাজ হোক না কেন, যখন নামাজ শুরু করা হলো তখন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, তার প্রশংসা দিয়ে যেন শুরু হয়ে গেল কোরআন তেলাওয়াত, শুরু হয়ে গেল যেন বক্তৃতা ওয়াজ নসিহত, প্রশংসা দিয়ে শুরু হয়ে গেল এমনি করে যেন কোরআন তেলাওয়াতের কাজ। এই কোরআনের মধ্যে আসছে অনেক অনেক যেন কথা, তার মধ্যে দেখা যায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এক জায়গায় আলোচনা করছেন এমনি করে যেমনি করে আপনাদেরকে আমি শোনাতেছি। আমার ভাইরা, আপনাদেরকে আমি মধ্যে মধ্যে বলি, আপনারা নদিয়া জেলার মানুষ, রাত্রি এখন খুব একটা বেশি হয়ে গেছে, 9:30 বাজে। হ্যাঁ, এখন দেখা যায়, এখন আপনাদের কেন দেখা যায় এমনি করে রাত্রি খুব একটা বেশি হয় না, এখন তো মাত্র আপনার 10টা বাজে। আমার ভাইরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? অধৈর্য হচ্ছেন নাকি? আসো, এখন দেখা যায় কোরআন তেলাওয়াত শুরু হলো আল্লাহর প্রশংসা দিয়ে, নামাজ শুরু হলো তাও প্রশংসা দিয়ে, বক্তৃতা শুরু হলো তাও প্রশংসা দিয়ে। এখন দেখা যায় এই প্রশংসার মধ্যে একজন বৃদ্ধ মানুষ একেবারে বয়োজ্যেষ্ঠ মানুষ আল্লাহর প্রশংসা করছেন। সুবহানাল্লাহ। আমরা বৃদ্ধ মানুষ, এই যে দেখছেন দাড়ি এই যে সাদা হয়েছে, আপনারা একটু জবাব দেন তো, এই বৃদ্ধ, এই বয়স্ক, এই বয়োজ্যেষ্ঠ, এই দাড়ি, আমাদের মাথার চুল পাকলো কেন? হ্যাঁ, এই মাথার চুল কেন পাকলো? সাদা কেন হয়েছে? বয়স না, এরকম কথা না। কার প্রথমে পেকেছিল কথা আমি জিজ্ঞেস করছি না। আমাদের এই দাড়িগুলি সাদা হলো কি কারণে? অনেকেই বলে বয়সের কারণে, কেউ বলে গ্যাসের কারণে, নানা কিছু বলে। আল্লাহ কি বলছেন ভালো করে শুনুন, আমাদের নবী কি বলছেন ভালো করে শুনুন। বুখারী শরীফ হাদিস, হাদিসের রাবী হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়িগুলি পেকে সাদা হয়ে গেছে, মাথার চুলগুলি পেকে সাদা হয়ে গেছে, বুঝি হয়তো বয়সের কারণে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, লা 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 না আয়েশা, আমার মাথার চুলগুলি দাড়িগুলি পেকে সাদা হয়েছে বয়সের কারণে না। রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, কিয়ামতের চিন্তা করতে করতে আমার যেন দাড়িগুলি পেকে সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলেছেন, যখন তোমাদের দাড়িগুলি সাদা হয়ে যাবে, মাথার চুলগুলি যখন পেকে যাবে, সাদা হয়ে যাবে, তখন জেনে নাও, তখন জেনে নাও আল্লাহ পাক যেন তোমাকে ইঙ্গিত করছে, বান্দা এবার যেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে আসা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দেখা যায় যার জন্য সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন দেখা যায় 40, 42, 45 বয়স হয়ে গেলে তারা দুনিয়ার সাথে আর রাগবাত রাখতেন না, দুনিয়ার সাথে সম্পর্ক রাখতেন না। এখন আখিরাত কি করে গুছাতে হবে, আখিরাতের জন্য নেকি সঞ্চয় কিভাবে করতে হবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে কোরআন ও হাদিসের প্রতি আমল করে জিন্দেগি বসর করতেন। দরবার সুবহানাল্লাহ, আরো দরবার সুবহানাল্লাহ। দুনিয়া তো আমরা বুঝি, আর দাঁড়িয়েও বুঝলাম, এবারকার ভালো করে বুঝুন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে এমন এক বৃদ্ধ মানুষ, আমার বাবাজি যেমন বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দাড়ি পাকার জন্য তিনি প্রশংসা করেননি। তিনি প্রশংসা করলেন কেন? আল্লাহ পাককে বলেন, রব্বি কারীম, তুমি আমাকে সুসন্তান দান করো, কারণ আমি যদি দুনিয়া থেকে গত হয়ে যাই, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এগুলি যেন বলার জন্য যাতে কোনো একজন দায়ী তৈরি হয়ে যায়, এজন্য তুমি আমাকে সন্তান দান করো। এখন যেন বয়োজ্যেষ্ঠ মানুষ, বৃদ্ধ মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন, সন্তান যেন পেয়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ যেন প্রশংসা করতে লাগলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা আলী আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ পাক তুমি আমার দোয়া কবুল করেছো, আমাকে 2 সন্তান দান করেছো, ইসমাঈল আর ইসহাক, ফলে যেন আমি তোমার প্রশংসা করতেছি। জোরে বলো সুবহানাল্লাহ।
আরো জোরে সুবহানাল্লাহ। তারা কিভাবে আখিরাত আকিবাত পরকালের প্রতি তাদের চিন্তা ভাবনা ছিল। আর আমরা দেখা যায় দুনিয়া আর দুনিয়া, দুনিয়া কি জিনিস একটু ভালো করে বুঝুন। দুনিয়া এক্সাম্পল দিয়ে বুঝায়, এটা যুগ হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এ হচ্ছে যুগ সায়েন্সের যুগ, বৈজ্ঞানিকের যুগ, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, বিভিন্ন যেন এমনি করে দেখা যায় ঐতিহাসিকের যুগ। এখন এই যুগের মানুষেরা দুনিয়া বুঝে, কিন্তু আল্লাহ কিভাবে বুঝাচ্ছেন কোরআনের মধ্যে, বিশ্ব নবী কিভাবে বুঝাচ্ছেন হাদিসের মধ্যে, আমি আলোচনা করব। তবে একটা যুক্তি আপনাদেরকে দিই, একটা এক্সাম্পল দিই। একটা বৃদ্ধ মানুষ, একটা বুড়ো মানুষ, একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, ও একদিন যেন দেখা যায় দুনিয়া করতে গিয়ে ঘাড়ে যেন নাঙল নিয়েছে। আপনারা নাঙল বলেন না হাল বলেন? হাল বলেন না? হালো বলেন? হ্যাঁ হালো বলে, ঠিকই আছে। জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস। কবি বলছে সর্বনাশ। কেমনে হয়ে গেল সর্বনাশ? আরে অবিনাশ কি ঘাস কাটবে আর জয়নাল হাল ধরবে? এটা কেমন হয়ে গেল জানো? সে বলছে কবিতা রচনা করা ভুল হয়ে গেছে, তাহলে কি করতে হবে? একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলো, কি বললো? আই কম বাই কম, রেলগাড়ি সমজাম পাপি ছেলে আলুর দম। তারপরে কি করলো? বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিম, তারা হাট্টিমা টিম টিম। জিজ্ঞেস করলো পিতা মাতা সন্তানদেরকে, কি আজকে পড়লে? বলে কিছুই বললাম না, শুধু বলছে হাট্টিমা টিম টিম, মাঠে পারে ডিম। এখন ছাত্রও বুঝলো না, মাস্টারও বুঝলো না, এমন কবিতা হয়ে গেল। এখন কবিতা যাই হোক, এখন দেখা যায় হাল একটি শব্দ মুসলিম শরীফের হাদিসে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা কি এক্সাম্পলের সাথে সাথে যদি আমি হাদিসটা ফিট না করি, অনেকে মানুষ হয়তো মনে করবেন যে ঝাড়খণ্ডী সাহেব হয়তো গল্প করছে। এবার হাদিসটা শুনুন, গল্পটা পরে শোনাচ্ছি, এক্সাম্পলটা আমি পরে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও বেহেশতে তো যাবেনই, আপনি তো জান্নাতে যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু আমিও যদি বেহেশতে যাই, হে রাসূল, আমি আপনাকে কি জান্নাতের মধ্যে দেখতে পাবো? জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আঙুল দুটিকে এরকম করলেন, জবা করে দিলেন, এটা হলো শাহাদাতের আঙুল। এরকম করলেন আর বললেন, ও আমার সাহাবী ভালো করে শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, আমি রাসূলুল্লাহ বলছি, আমি জান্নাতে যাব, আর তোমরাও যদি জান্নাতে যাও, আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, এই আঙুল যেমন পাশাপাশি, আমি নবী তোমাদের পাশাপাশি এমনি থাকবো। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছাই করে না? আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন দেখা যায় জান্নাতে যারা গিয়েছেন, সেই জান্নাতি মানুষগুলি যেন বলবেন, এই আল্লাহ, জান্নাতের মধ্যে এসেছি ঠিক, কিন্তু এই জান্নাত পেয়েছিও ঠিক, কিন্তু এই জান্নাতের মধ্যে একটা জিনিস পাই নাই, তুমি কি সেই জিনিসটা দিবা না? আল্লাহ পাক মানুষের হৃদয় মনের কথা সব জানে, তারপরে আল্লাহকে এত ভালো লেগেছে যে বেহেশতবাসী মানুষটাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই বান্দা তুমি কোনটা পাও নাই? আল্লাহর জ্ঞানে সব আছে, কোনটা পেয়েছে কোনটা পাই নাই, কোনটা দিয়েছি কোনটা দিই নাই, জান্নাতে তো সব দিয়ে দিয়েছি, তারপরেও বলছে পাই নাই। তো আল্লাহ জানার পরও জিজ্ঞেস করবে কোনটা পাও নাই? বান্দা যেন বলবে, সেই জান্নাতি বেহেশত মানুষটি যেন বলবে, ইয়া রাব্বি কারীম ইয়া আরহামার রাহিমিন, আমার যেটা পাওয়ার কথা ছিল সেটা পাই নাই, সেটা হলো জান্নাতের মধ্যে হাল পাই নাই, নাঙল পাই নাই, গরু পাই নাই, মোষ পাই নাই, জমি পাই নাই, বিচন পাই নাই, চাষ করার জায়গা নাই, এটাই যেন আমার দাবি। আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্বে এমন পৃথিবীতে কোনো কেউ জন্মাই নাই, বলবেন এরকম কোরআনে হাদিসে নাই। প্রয়োজনে দেখবেন, খুঁজবেন, পেয়ে যাবেন। এখন দেখা যায় এমনি করে যেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কথা শুনে হাসবেন আর বলবেন, বান্দারে, এই জান্নাতটা কি এই জন্য বানিয়েছি হাল বোয়াবার জন্য, গরু মোষ রাখার জন্য? এই জান্নাত কেন বানিয়েছি, এই বেহেশত কেন বানিয়েছি? তোমরা বড় কষ্ট করে ঘুম নষ্ট করেছিলে, বিছানা ত্যাগ করেছিলে, আরাম আরাইশ ত্যাগ করেছিলে, আর কোরআনের মাজমায় বসে বসে আমার কথাগুলি শুনতেছিলে, নবীর কথা শুনতেছিলে। প্রয়োজনে দেখা যায় জিহাদের ময়দানে গিয়েছো, যেন যুদ্ধ করেছো, শহীদ হয়েছো, রক্ত দিয়েছো, তারপরে এমনি করে জালসা জুলুসের জন্য তোমরা টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, দান করেছো, খায়রাত করেছো, নবীকে সাহায্য করেছো, ইসলামকে সাহায্য করেছো, আল্লাহর দ্বীনের সাহায্য করেছো। আর দেখা যায় এগুলি করার জন্য তোমরা
তোমাকে বেহেশত দান করেছি, অথচ এই বেহেশতের মধ্যে কি এখন মোষ চাও নাকি, গরু চাও নাকি, হাল লাঙল চাও নাকি? বলে নাও, জি হ্যাঁ চাই, দিতে হবে। আল্লাহ পাক যেন বলবেন এরকম নিয়ামত চাওয়ার কেন সাহস হয়ে যায়? আল্লাহ জানার পরও জিজ্ঞেস করলেন, বান্দা সে সময় বলবেন ইয়া রব্বে কারীম, তোমার হাবিব যেন বলেছিল, তোমার রাসূল যেন বলেছিলেন, তোমরা যদি আল্লাহর দিকে এগিয়ে আসো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর পথে যদি খরচা করো, আল্লাহ সুবহানাহু তোমাদেরকে বেহেশতবাসী বানাবে, তোমরা যেন আমার সঙ্গে থাকবে। সেই সময় যেন দেখা যায় খেজুরের বাগান দিয়েছিলাম, এমন কি দেখা যায় এমনি করে যেন শহীদ হয়ে গিয়েছিলাম। একজন সাহাবী দাঁড়ায় আছেন, জিহাদের ময়দানে যাবার জন্য কাতারে দাঁড়ায় আছেন। আল্লাহর রাসূল বললেন, এই সাহাবী কাতারে দাঁড়িয়ে কি করো? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বেহেশত পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে সব দিতে সব যেন শেষ করে ফেলেছি, আর কিছুই নাই। নবী বলেন কিছুই নাই? বলেন না, শুধু এই শরীরটা বাকি আছে, এই শরীরটা যেন দেখা যায় আল্লাহর পথে খরচা করার জন্য জিহাদে যাব, যুদ্ধ করব, শহীদ হয়ে যাব, তাই যেন কাতারে দাঁড়ায় গিয়েছি। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে সত্যি করে বলো, কিছুই কি তোমার নাই? সাহাবীটি বললেন, নবীজি কিছু নাই, আমি আছি, আমার যেন প্রাণটা আল্লাহর পথে যেন এমনি করে দান করে দিব। রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, সাহাবীরে তোমার কি পিতাও নাই, তোমার কি মাতাও নাই? কারণ পৃথিবীতে যত সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, যত নাজ নিয়ামত দিয়েছেন, তার মধ্যে মাতা পিতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীটি এমন সময় যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আম্মা নাই, আপনার যেন আব্বা নাই, আপনি যেন ইয়াতীম নবী, কিন্তু আপনার সাহাবী আমি, আমার যেন আব্বা নাই, মারা গেছে, আল্লাহর কাছে জমা হয়ে গেছে, কিন্তু আমার যেন মা জীবিত আছে। আল্লাহ রাসূল সে সময় যেন বললেন, ইজহাব, বাড়ি ফিরে যাও, ইজহাব, বাড়ি ফিরে যাও, ফাকরিমাহা, তোমার মাতা পিতার সম্মান করো, খিদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যে মা আছে, সেই মায়ের পায়ে দুই পায়ের নিচে যেন আল্লাহর বেহেশত আছে। যে জান্নাতের আশায় তুমি জিহাদের ময়দানে দিতে চাইছো, এখন তারা গেছে জান্নাতে। আল্লাহ পাক বলছেন হাসতে হাসতে, এই বান্দা তোমরা এত কষ্ট করে বেহেশতে এসেছো, আর এখন নাঙল চাইছো, হাল চাইছো, মোষ চাইছো, বিচন চাইছো, জমি চাইছো চাষ করার জন্য? বলে হ্যাঁ, ওইগুলোই চাইছি, দিতে হবে। বলে কেন দিতে হবে? সে সময় বান্দারা জান্নাতের মধ্যে থেকে যেন বলবেন, ইয়া রব, আপনি কি আমাদের সঙ্গে ওয়াদা করেন নাই? আপনি কি আমাদের সঙ্গে ওয়াদা করেন নাই? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, তোমরা যা চাইবে আমি আল্লাহ সেটাই দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আজকে নাঙল চাইছি, হাল চাইছি, দাও, জমিতে চাষ করব, তাও দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা বেহেশতবাসীরা চাহার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তারাকে জমি দিবে, ওই জায়গায় গিয়ে চাষ কর। জমিটা হবে সোনা, আলগুলি হবে সোনার, গরুগুলি হবে সোনার, শিংগুলি হবে সোনার, নাঙলটা পাচনটা সব হবে সোনার, বিচনগুলি হবে সোনার, গাছগুলি হবে সোনার, ফলগুলি হবে সোনার, পেকে যাবে, কাটা বেড়া হয়ে যাবে, মানুষের আশা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, এই বান্দা, যা ওয়াদা করেছিলাম তোমাদের সাথে, সেই ওয়াদা কি মোতাবেক তোমরা পেয়েছো? বান্দারা বেহেশতবাসীরা সিজদায় পড়ে যাবে আল্লাহর সামনে, দিয়ে যেন বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যারা নবীর সাথে মহব্বত করে, কোরআনের সঙ্গে মহব্বত করে, আল্লাহর ভয়ে ভীত হয়ে জীবন এইভাবে বাস্তবায়ন করেছে, তাদের জন্য আছে স্বর্গ। আর যারা দুনিয়াদার হয়ে গেছে তাদের জন্য কি? আসুন এবার এক্সাম্পলটা আপনাদেরকে দিই। এখন এক বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, ঘাড়ে নাঙল নিয়েছে, চাষ করতে গেছে। চাষ করতে গিয়ে দেখা যায় সে চাষ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। এখন তার মনটা বলে, আহারে, যে আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার পোতার জন্য, আমার পতিনের জন্য, আমার আমার আওলাদ, আল আওলাদ বুঝি তোমরা নাকি? আল আওলাদ বুঝি?
আলাউলাদ আল্লাহ পাক বুঝাচ্ছেন, কিভাবে বুঝাচ্ছেন শুনুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ পড়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এমনি করে আমার চোখ দুইখানি ঠান্ডা করে দেন, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার সমস্ত সবকিছু দিয়ে আমার চোখ দুইখানিকে ঠান্ডা করে দেন, আর আমাকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় যেন বলছেন, ও রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতে আদনিল্লাতি ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, এমনি করে যেন দেখা যায় সলিহিন সলেহা পিতা মাতা, সন্তান সন্ততি, আলো আওলাদ, স্ত্রী, যারা এমনি করে নেককার, এমনি করে যেন মুমিন মুত্তাকিন, আল্লাহ তুমি এরাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। জোরে বলো সুবহানাল্লাহ। এই আলো আওলাদ বোঝানো হচ্ছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, সোনার টুকরারা, নদিয়া জেলার মানুষেরা ভালো করে শুনুন। আল্লাহ রাসূল যখন এই ওয়াজ করলেন, ওয়াজ করার পরে নবী যেন আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন, চলতে শুরু করলেন। চলতে যাওয়া লেগেছেন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু, তিনি যেন বলেন আমার নবী আজকে কোথায় যায়, আমি নবীকে না জানায়া নবীর পিছু পিছু হেঁটে হেঁটে চলে চলে আমি দেখতে চাই নবী কোথায় যায়। সুবহানাল্লাহ। আরো তো সুবহানাল্লাহ। নবী জান কোথায় আজকে? এমন সময় দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আগে আগে চলছেন, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বিশ্ব নবীর যেন পিছনে যেন চলতে আছে, চলতে আছে। হঠাৎ যেন দেখা যায় আল্লাহর হাবিব, আল্লাহর রাসূলকে যেন কেউ বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা হজ করতে গিয়েছেন, হাই সাহেব যারা আছেন মদিনাতে, বিশ্ব নবীর যখন জিয়ারত করার জন্য যান, দেখবেন সেই জায়গায় দাঁড়ায় বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেখানে গিয়ে বলছে, কথা ঠিক বুঝতে পেরেছেন কি? এখন থেকে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন কে যেন বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরা যখন মসজিদে প্রবেশ করতেন বলতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। সুবহানাল্লাহ। আরো সুবহানাল্লাহ। আমি বিস্তারিত ভাবে যাচ্ছি না, কথাটা বলতেছিলাম হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু, তিনি যেন থমকে দাঁড়ালেন। আমি রাসূলের পিছনে আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু পিছন থেকে চেয়ে দেখলেন যে আমার পিছনে কি কেউ আছে যে নবীকে এরকম ভাবে সালাম দেয়। পিছনে তাকায় দেখলেন কেউ নাই। তাহলে সালাম আসছে কোথা থেকে? তাহলে ডান দিকে কেউ আছে, বাম দিকে কেউ আছে? ডান দিকে বাম দিকে চেয়ে দেখলেন কেউ নাই। বলে সামনে নবী, অথচ দেখা যায় ডানেও কেউ নাই, বামেও কেউ নেই, পিছনে কেউ নাই, তাহলে সালাম কে দিল? এমন সময় দেখা যায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু থেমে যায় নাই, দাঁড়িয়ে যান না, তিনি চলতে আছেন। হযরত আলীও যেন দেখা যায় এইভাবে ফলো করার পরে তিনিও যেন চলতে থাকলেন। আবার যেন দেখা যায় কেউ এসে যেন বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী যেন ডান দিকে চেয়ে দেখলেন, দেখা যায় কেউ নাই, বাম দিকে চেয়ে দেখলেন কেউ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি হয়ে গেলেন। তার মানে হযরত আলী ভয়ভীত হয়েছেন, কে জানে এখানে ফেরেশতা এসেছে নাকি, হযরত জিবরিল এসে গেছে নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় তিনি যেন বিশ্ব নবীর হাতটা ধরলেন আর বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, আপনি যখন বাইর হয়েছেন আপনার পিছু পিছু আমি আস্তে আস্তে যেন আদবের সাথে চলতেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে যারা আদব করে না, রাসূলের
কি যারা এমনি করে মানে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা কিছু বলেছেন সেই মোতাবেক যারা আমরা চলি না, ফামান রাগিবা আন সুন্নতি আলাইসা মিন্নি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা আমার সুন্নাতকে তারক করে দিল, আমার সুন্নাতকে ছেড়ে দিল, খারাজা ইয়াখরুজু, তারা আমার উম্মত থেকে বাইর হয়ে গেল, তারা আমার উম্মত নয়। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? এখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছু পিছু আমি আসতেছিলাম আদবের সঙ্গে, হে রাসূল, আমি আস্তে আস্তে দেখলাম কে যেন আপনাকে বারবার সালাম দিচ্ছেন। আমি হয়তো মনে মনে করছি যে আল্লাহর ফেরেশতা এসেছে নাকি আল্লাহর পক্ষ থেকে, যেহেতু আমি কোনো মানুষ দেখতে পাচ্ছি না। এমন সময় আল্লাহর নবী বলেন, আলীজি ভালো করে শোনো, তুমি আমার পিছনে ছিলে, আমি আগে আগে চলতেছিলাম তোমার আগে আগে, আর তুমি সালামের শব্দ বারবার শুনতেছিলে, কাউকে দেখতে পাও নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার ডান দিকে বাম দিকে পিছনে সামনে দেখো, এমনি করে কত গাছ, কত যেন পাহাড় পর্বত পাথর, এগুলি দেখতেছো, এগুলি যেন আমাকে যেন আদবের সাথে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী যেন একটু অবাক হলেন, বলি এই গাছ কি কথা বলে, এই পাথর কি কথা বলে, এমন সময় আপনাকে কি এইভাবে সালাম দেয়? আল্লাহ নবী বললেন, শোনো, তোমাদের পূর্বে আমার পূর্বে হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম যেন এমনি করে দেখা যায় তিনি এমন একজন নবী ছিলেন যে তিনি ওয়াজ করতেন, নসিহত করতেন, বক্তৃতা করতেন, আর দেখা যায় এমনি করে যেন সেই সময় সমুদ্রে যেন মাছগুলি দেখা যায় তিনার বক্তৃতা শোনার জন্য আসতেন। এমন সময় যেন দেখা যায় ওই মাছগুলি শুধু আসতো না, তিনার বক্তৃতা শোনার জন্য শুধু মাছই আসতো না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুলাইমান নামক যেন একজন নবী ছিলেন, তারও যেন দেখা যায় কথাবার্তা সবাই বুঝতো, কিন্তু তিনি দেখা যায় মাছের ভাষা বুঝতেন, যেন সাপের ভাষা বুঝতেন, তিনি যেন পাখির ভাষা বুঝতেন। আল্লাহ পাক যেন আবলা প্রাণীর ভাষাগুলি বোঝার জন্য তাকে যেন ইলম দান করেছিলেন। হযরত আলী বুঝে গেলেন, তাহলে যদি সেই পাখির ভাষা, সেই প্রাণীর ভাষা যদি হযরতে সুলাইমান বুঝতে পারে, আর হযরতে দাউদের বক্তৃতা শোনার জন্য সাগরের মাছগুলি যদি আসতে পারে, তাহলে পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা আর সম্মান জানাতে গিয়ে কি এই পাথর এই গাছকে সালাম দিতে পারে না, পারে না? জোরে বলো সুবহানাল্লাহ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আলে আওলাদের জন্য এত কষ্ট করে দুনিয়া করছি, কেউ কি আমার খোঁজ রাখে না? দেখবেন তারা বৃদ্ধ হয়ে গেছে, কত কষ্ট করেছি, ছেলে মানুষ করেছি, মেয়ে মানুষ করেছি, সন্তান সন্ততি, তাদের জন্য ঘর বাড়ি, কিন্তু দেখা যায় আমি বুড়ো হয়ে গেছি, আমার খবর সেরকম আর কেউ রাখে না। তো সেই বৃদ্ধ মানুষটা সেই সময় চাষ করছেন আর মনে মনে বলছে, আমি যাদের জন্য এত সুন্দর করে দুনিয়া করছি, এত কষ্ট করে, তারা কি আমার কেউ খোঁজ নেই? দেখি তো পিছন দিকে দেখা যায় কেউ নাই। আফসোস করে বলল, যাদের জন্য এত কষ্টের দুনিয়া করতেছি তারা আমার খবর রাখে না। হায়রে, তোমরা এতই কি এমনি করে যেন মায়াহারা মমতাহারা আমার আলো আওলাদ? মনের মধ্যে আফসোস করছে। এমন সময় আফসোস করতে করতে হাল চালাতে চালাতে দেখা যায় যেন দেখা যায় জমির এক ধারে একটা আলের পাশে যেন একটা সুন্দরী তরুণী যুবতী একটা মহিলা দাঁড়িয়ে আছে। আবার সেই বৃদ্ধ মানুষটা চেয়ে দেখলো, কে তুমি দাঁড়িয়ে? মহিলা সুন্দরী যুবতী বলল, বুড়ো, তোমার দুনিয়া করা দেখছি, দুনিয়া করা, তোমার দুনিয়া করার শখ এখনো শেষ হয় নাই। সাহাবা একরামেরা ৪৫ বছর পূর্বে বয়স হয়ে গেলে দেখা যায়, বয়স হয়ে গেলে তারা দুনিয়ার রাগবাদ ছেড়ে দিয়ে রাসূলের মহব্বতে আল্লাহ পাকের নৈকট্য লাভ করার উদ্দেশ্যে তারা যেন রাতের পর রাত, রাতের পর রাত, দিনের পর দিন তারা যেন দেখা যায় কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ পাকের জিকির করেছে। এখন দেখা যায় এই পুরো মানুষটাকে যেন বলছে, তোমার কি দুনিয়া করা এখনো শখ শেষ হয় না? ও হালটাল টাঙ্গল টাঙ্গল ছেড়ে দিয়ে গরু টরু রেখে দিয়ে দেখা যায় সে যেন ওই সুন্দরী রূপসী তরুণী মেয়েটাকে বলছে, দেখো আমার তো তুমি আত্মীয়র মধ্যে কেউ না, রিলেটিভের মধ্যে কেউ না, তো তুমি যখন আমার প্রতি এত মায়া দয়া করে আমার এই কষ্টের দিকে লক্ষ্য করেছো, আর এখানে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন চাষ করা দেখছো, আমি বুড়ো মানুষ হলো, আমি তোমাকে বিয়ে করব। কথা বুঝেন কি?
বিয়ে করব। এখন মেয়েটা সুন্দরী রূপসী তরুণী, সে বলল তুমি যদি আমাকে বিয়ে করো আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু চলো কাজীর কাছে চলো, যে বিয়ে পড়াবে তার কাছে চলো। এখন কাজীর কাছে গেছে, কাজী যেন তরুণ, এখন কাজীকে সব কথা বলল। কাজী বলছে এই বৃদ্ধ মানুষ, এই সুন্দরী রূপসী তরুণীকে তুমি বিয়ে করতে চাইছো, কিন্তু তুমি তো দেখা যায় এই সুন্দরীর হক আদায় করতে পারবা না, বুড়ো তুমি বিয়ে করো না। কাজী বলছে আমি বিয়ে করব। এখন বৃদ্ধ মানুষ বলছে আমি বিয়ে করব, কাজী বলছে আমি বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী মহিলা বলল তোমরা দুজনাই ঝগড়া করো না। এক্সাম্পল আমি কোরআনের বাইরে দিই না, কোরআনের ভিতরে আছে। কিভাবে আসছে কোরআনের ভিতরে? আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তানাযাকে মানে হলো ঝগড়া, তানাযাকে মানে হলো ঝগড়া। তোমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হবে তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালার সম্মুখীন হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। তো এখন দেখা যায় ওই সুন্দরী রূপসী তরুণী বলছে তোমরা ঝগড়া করো না, বিয়ে করব বিয়ে করব বলে। এই দেখো তোমাদের বিয়ে যে কার সাথে হবে আমি জানি না, চলো এক রাজার কাছে চলো, রাজা ফয়সালা করে দিবে, সে যাকে বলবে যে এই বিয়ে করতে পারবে সে আমাকে বিয়ে করে নেবে।